আসসালামু আলাইকুম প্রিয় স্পোর্টস ফ্যান, বিশেষ করে ফুটবল ফ্যান্স। আজকের এপিসোডের জন্য আপনারা হয়তো জানেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ পরবর্তী 2 ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। পরবর্তী 2টি ম্যাচ হচ্ছে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার সাথে। বাংলাদেশের মিডিয়া বা অন্যান্য অনেক মিডিয়াতে এসেছে যে কোপা আমেরিকার পরে যে বাজেভাবে তিনি রিয়াকশন দেখিয়েছেন, বিশ্বকাপে যেভাবে বাজেভাবে একটা সেলিব্রেশন করেছিলেন, একইভাবে কোপা আমেরিকা জয়ের পরেও ট্রফি নিয়ে করেছেন। শুধুমাত্র এই কারণে তার আচরণবিধি লঙ্ঘন করে তাকে নিষিদ্ধ করা হয়েছে। ব্যাপারটি আসলে পুরোপুরি সত্যি নয়, আংশিক সত্যি। সেটা হচ্ছে সেই আচরণটির পাশাপাশি মূলত কলম্বিয়ার সাথে ক্যামেরাম্যানের ক্যামেরা ফেলে দেওয়া এবং বাজে আচরণ করার জন্যই তার এই শাস্তিটি পেতে হচ্ছে। ওই কারণটি ছিল, কিন্তু গুরু দণ্ড হচ্ছে যে ক্যামেরাম্যানের সাথে বাজে আচরণ। একজন স্পোর্টস ফ্যান হিসেবে আমি কখনোই এই ধরনের আচরণ বা আমরা কখনোই এই ধরনের আচরণ মানতে পারি না। আপনি যে দলেরই সাপোর্টার হন কেন, এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং এমিলিয়ানো মার্টিনেজের যে পারফরমেন্স, তার সাথে তার যে এই আচরণ, এটা কোনোভাবে আসলে মেলানো যায় না। তো তার নিজের জন্যই হলেও হিট অফ দ্য মোমেন্টে যে আচরণগুলো সে করে থাকে, সেগুলো আসলে তার নিয়ন্ত্রণ করা উচিত। তার যে পারফরমেন্স, তার সাথে এই আচরণ আসলে অনেকটাই বিপরীতমুখী। সো এটা আসলে পরিবর্তন করা উচিত। আরেকটা ব্যাপার হচ্ছে লিওনেল স্কালোনির জন্য পরবর্তী 2 ম্যাচ একটা পরীক্ষার ব্যাপার, এবং এটা এক ধরনের সুবিধার ব্যাপারও যে চেক করে নেওয়া এমিলিয়ানো মার্টিনেজের পরিবর্তে 1 নম্বর ব্যাকআপ হিসেবে কোন গোলরক্ষক হতে যাচ্ছে। আগে সাধারণত ফ্রাঙ্কো আরমানিকে ব্যাকআপ গোলকিপার হিসেবে ভাবা হতো, তবে বর্তমান সময়ে হুয়ান মুসো এবং রুলির কথা শোনা যাচ্ছে। তো হুয়ান মুসো একটু এগিয়ে থাকবে, কারণ সে রিসেন্টলি অ্যাটলেটিকো মাদ্রিদে জয়েন করেছে, যদিও ইয়ান ও বেলাকের ব্যাকআপ হিসেবে আছে। অপরদিকে রুলি আছেন অলিম্পিক মার্সেইর জার্সিতে রেগুলার খেলে যাচ্ছেন ধারাবাহিকভাবে। তো এটা স্কালোনির জন্য একটা পরীক্ষা যে এমি মার্টিনেজের পরিবর্তে কোন গোলরক্ষককে তিনি 1 নম্বর ব্যাকআপ হিসেবে রাখবেন। আপনাদের কাছেও প্রশ্ন, আপনারা 1 নম্বর ব্যাকআপ হিসেবে কোন গোলরক্ষককে চান সেটি কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে কন্টিনিউয়াসলি ভিডিও দেখার আহ্বান রইল এবং আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।